আসসালামু আলাইকুম। আজ আমরা সমাধান করব ৫, ৬, ৭ নাম্বার অঙ্ক। ডেসক্রিপশন বক্সে দেওয়া এক্সারসাইজ সলিউশন লিংকে ক্লিক করে পুরো অনুশীলনীর সমাধান দেখে নিতে পারেন। আমরা এখন করব অনুশীলনী ১.২ এর ৫ নাম্বার অঙ্ক। ৫ নাম্বার অঙ্কে বলা হয়েছে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা ৩ দ্বারা বিভাজ্য। আমাদের ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে হবে যেটা ৩ দ্বারা বিভাজ্য। আমরা জানি ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে ৪টা শূন্য, তাহলে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়। একের পরে ৫টা শূন্য যদি দেই তাহলে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য নয়, অতএব এই সংখ্যাটিও ৩ দ্বারা বিভাজ্য নয়। কিন্তু আমাদের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে যেটা ৩ দ্বারা বিভাজ্য এবং সেটা ৫ অঙ্কের হতে হবে। তাহলে এর পরের সংখ্যাটি আমরা নেই। এর পরের সংখ্যা আমরা ১০,০০০-এর সাথে ১ যোগ করব। ১ যোগ করলে আমরা পাই ১০,০০১। এখানে আমরা ১০,০০০-এর সাথে ১ যোগ করলাম কিন্তু বিয়োগ কেন করলাম না? আমরা যদি এখানে ১০,০০০-এর সাথে ১ বিয়োগ করতাম তাহলে সংখ্যাটি ৪ অঙ্কের সংখ্যা হয়ে যেত। তাহলে আমাদের অঙ্কে যা চাচ্ছে সেটা উত্তরটা ঠিক হতো না। এই জন্য আমরা ৫ অঙ্কের সংখ্যা রাখার জন্য ১০,০০০-এর সাথে ১ যোগ করলাম। তাহলে আমরা পাই ১০,০০১। ১০,০০১ কি ৩ দ্বারা বিভাজ্য? ১০,০০১ও ৩ দ্বারা বিভাজ্য নয়, কারণ এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল হয় ২। ২ ৩ দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা এর পরের সংখ্যাটায় যাই। এর পরের সংখ্যাটা হচ্ছে ১০,০০০ প্লাস ২। আমরা আগে ১ যোগ করেছি, এবার ২ যোগ করব। ২ যোগ করলে আমরা পাই ১০,০০২। তাহলে ১০,০০২ কি ৩ দ্বারা বিভাজ্য? ১০,০০২ এর যোগফল হয়, মানে এই অঙ্কগুলো, এই প্রত্যেকটা অঙ্ক যদি এইভাবে যোগ করি, এই সংখ্যার প্রত্যেকটা অঙ্ক একটা একটা অঙ্ক আলাদা করে বসিয়ে যদি যোগ করি তাহলে যোগফল হয় কত? ৩। ৩ কি ৩ দ্বারা বিভাজ্য? হ্যাঁ, ৩ দ্বারা বিভাজ্য। ৩কে যদি আমরা ৩ দিয়ে ভাগ করি তাহলে নিঃশেষে বিভাজ্য। এজন্য আমরা বলবো ১০,০০২ হলো ৫ অঙ্কের সেই ক্ষুদ্রতম সংখ্যা যা ৩ দ্বারা বিভাজ্য। তাহলে আমরা উত্তর পেলাম কি? অতএব ১০,০০২ হলো ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা ৩ দ্বারা বিভাজ্য। এবার আমরা করব ৬ নাম্বার অঙ্কটি। ৬ নাম্বার অঙ্কতে বলছে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ৬ দ্বারা বিভাজ্য। আমাদেরকে ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। শুধু ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করলেই হবে না, সেটাকে ৬ দ্বারা বিভাজ্য হতে হবে। আমরা জানি ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৭টা ৯। ৭টা ৯ লিখলে আমরা ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা পেয়ে যাই। কারণ পাটিগণিতে যে 0 থেকে ৯ পর্যন্ত যে প্রতীকগুলো আছে তার মধ্যে সবচেয়ে ৯-এর মান সবচেয়ে বড়। এজন্য ৭টা যে কোনো সংখ্যার বৃহত্তম সংখ্যা লিখতে গেলে যদি ৬ অঙ্কের বলে তাহলে ৬টা ৯, যদি ৭ অঙ্কের বলে তাহলে ৭টা ৯। আমাদের এখানে ৭ অঙ্কের বলেছে, এজন্য আমরা ৭টা ৯ লিখেছি। ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে ৯৯,৯৯,৯৯৯। ৭ অঙ্কের এই বৃহত্তম সংখ্যাটি কি ৬ দ্বারা বিভাজ্য? সংখ্যাটি ৬ দ্বারা বিভাজ্য কিনা তার শর্ত হচ্ছে সংখ্যাটিকে ২ এবং ৩ দ্বারা বিভাজ্য হতে হবে। সংখ্যাটি ২ এবং ৩ দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? অঙ্কগুলোর যোগফল যদি ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য, এবং সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক যদি ০, ২, ৬, ৪, ৮ এগুলো হয় তাহলে সংখ্যাটি ২ দ্বারা বিভাজ্য। কিন্তু এটা তো ২ দ্বারা বিভাজ্য হবে না, এটা বোঝাই যাচ্ছে। একক স্থানীয় অঙ্কটি ০, ২, ৬, ৪, ৮ কোনোটাই নয়। এই সংখ্যাটির অঙ্কগুলো ৭টা ৯। ৭টা ৯ যোগ করলে আমরা পাই ৬৩। ৬৩ ৩ দ্বারা বিভাজ্য নয়, তাই এই সংখ্যাটিও ৩ দ্বারা বিভাজ্য হবে না। তাহলে এই সংখ্যাটি আমরা যে সংখ্যাটি বের করতে যাচ্ছি সেই সংখ্যাটি এটি নয়। আমরা এর পরের সংখ্যায় যাব। এর পরের সংখ্যাটি হচ্ছে আমরা ৭টা ৯-এর সাথে একটা ১ বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাই ৭টা ৯, ৬টা ৯ হবে এবং একটা ৮ হবে। তাহলে এখানে আমরা ১ যোগ না করে বিয়োগ কেন করলাম? এখানে যদি আমরা ১ যোগ করতাম তাহলে সংখ্যাটি আর ৭ অঙ্কের থাকতো না, সংখ্যাটি ৮ অঙ্কের হয়ে যেত। তাহলে আমাদের অঙ্কটা ভুল হতো। আমাদের ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখতে হবে। এই জন্য যেহেতু এই ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা যেহেতু ৬ দ্বারা বিভাজ্য নয়, তাই আমরা এর পরের সংখ্যাতে গেলাম। পরের সংখ্যাটা আমরা ১ মাইনাস করলাম। মাইনাস করলে আমরা এই সংখ্যাটি পেলাম। এখন আমরা দেখি এটা ২ এবং ৩ দ্বারা বিভাজ্য হয় কিনা। এই সংখ্যাটি যদি ২ এবং ৩ দ্বারা বিভাজ্য হয় তাহলে এটা ৬ দ্বারাও বিভাজ্য হবে। আর আমাদের অঙ্কে বলেছে যে আমাদের এমন একটি ৭ অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করতে হবে যেটা ৬ দ্বারা বিভাজ্য। এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে ৮।
তাহলে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে, কারণ 2 দ্বারা বিভাজ্য হওয়ার পূর্ব শর্ত হচ্ছে একক স্থানের অঙ্ক 0, 2, 4, 6, 8 হতে হবে। এখানে 8, এটা জন্য আমরা বুঝতে পেরেছি যে এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবার আমরা দেখব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি আমরা বের করি তাহলে আমরা পাই 62। 62 কি 3 দ্বারা বিভাজ্য? 62 3 দ্বারা বিভাজ্য নয়। 62কে 3 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না, এই জন্য এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, এজন্য সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে না। তাই এই সংখ্যাটিও আমাদের অঙ্কের উত্তর যেটা চাচ্ছে তার জন্য এই সংখ্যাটিও ঠিক হবে না। আমরা এর পরের সংখ্যায় যাব। এর পরের সংখ্যাটি আমরা 1 দিয়ে মাইনাস করেছি প্রথমে, তারপরে এবার আমরা 2 দিয়ে মাইনাস করব। দেখব যে এই পরের সংখ্যাটি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় কিনা। এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7, এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। আর এখানে এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করতে হবে, যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখতে হবে আমাদের। এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল হয় 61, যা 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে আমরা দেখলাম সংখ্যাটি 2 দ্বারাও বিভাজ্য নয়, 3 দ্বারাও বিভাজ্য নয়, তাহলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য নয়। তাহলে এটিও আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা নয়। আমরা এর পরের সংখ্যায় যাব। এর পরের সংখ্যাটি হচ্ছে আমরা 3 দিয়ে মাইনাস করব। আগে প্রথমে 1 দিয়ে করেছি, 2 দিয়ে মাইনাস করেছি, এবার 3 দিয়ে করব। 3 দিয়ে করলে আমরা পাই 99,99,996। এখন দেখব এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য কিনা। এর একক স্থানীয় অঙ্ক 6, তার মানে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য হওয়ার পূর্ব শর্ত হচ্ছে একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 6, 8 এগুলো হতে হবে। এখানে একক স্থানীয় অঙ্ক 6 আছে, তাই আমরা বুঝবো যে এই পুরো সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। এবার দেখব সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে আমরা এই সংখ্যার অঙ্কগুলোর যোগফল বের করি, তাহলে বুঝতে পারবো যে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য কিনা। এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল পেলাম আমরা 60। 60 কি 3 দ্বারা বিভাজ্য? 60 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য, এই জন্য এই সংখ্যাটি 3 দ্বারাও বিভাজ্য। 60কে 3 দিয়ে ভাগ করলে উত্তর হয় 20, কোনো ভাগ শেষ থাকে না। তাই এই সংখ্যাটি 2 দ্বারা এবং 3 দ্বারা বিভাজ্য, তাই এই সংখ্যাটি আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা। অতএব আমরা বলতে পারি এই সংখ্যাটি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যা 6 দ্বারা বিভাজ্য। এবার আমরা করব 7 নম্বর অঙ্কটি। 7 নম্বর অঙ্কে আছে 3, 0, 5, 2, 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। এখানে যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো দ্বারা একটা বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে। অঙ্কগুলো দ্বারা বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে এই অঙ্কগুলো দ্বারা, এর বাইরে অন্য অঙ্ক নেওয়া যাবে না। বৃহত্তম সংখ্যা গঠন করতে হবে এবং সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা সেটা নির্ণয় করতে হবে। এই অঙ্কগুলো দিয়ে যদি আমরা বৃহত্তম সংখ্যা লিখতে চাই তাহলে আমাদের বড় থেকে ছোট পর্যায়ক্রমে লিখে গেলেই আমরা অঙ্কগুলো দিয়ে বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাব। তাহলে সবচেয়ে বড় এখানে 7, আমরা প্রথমে 7 লিখব, তারপরে 5, 5, 3, 3, তারপরে 2, তারপর 0। এটাই হলো সেই বৃহত্তম সংখ্যাটি। এই অঙ্কগুলো দিয়ে বৃহত্তম যে সংখ্যাটি আমরা গঠন করেছি সেটা হলো এটা। এখন আমাদের দেখতে হবে যে এই সংখ্যাটি 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা। 4 দ্বারা বিভাজ্য হওয়ার পূর্ব শর্তটা আমরা তো জানি, আর একবার মনে করিয়ে দেই। 4 দ্বারা বিভাজ্য হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সংখ্যাটির একক এবং দশক স্থানীয় অঙ্ক মিলে যে সংখ্যা তৈরি হয় সেটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে আমরা ধরে নেব পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। এখানে একক এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 0 এবং 2। 0 এবং 2 মিলে হয় 20। 20 কি 4 দ্বারা বিভাজ্য? 20 অবশ্যই 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাই এই পুরো সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখব এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য কিনা। 5 দ্বারা বিভাজ্য হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হতে হবে। এখানে একক স্থানীয় অঙ্ক 0, তার মানে এই সংখ্যাটি 5 দ্বারাও বিভাজ্য। তাহলে আমাদের উত্তর এই সংখ্যাটি। এটাই আমাদের অঙ্কে যে সংখ্যাটি চেয়েছে এটাই সেই সংখ্যা। এখন স্ক্রিনে যে ছোট্ট ভিডিওটি ভেসে উঠেছে তার উপরে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন পরবর্তী অঙ্কগুলোর সমাধান। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে অথবা আমার ফেসবুক গ্রুপে। যত দ্রুত সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার ফেসবুক গ্রুপের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আল্লাহ হাফেজ।